আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, তাকে জ্ঞান দিলেন, মর্যাদা দিলেন এবং জান্নাতে স্থান দিলেন। পরে তার জন্য সৃষ্টি করলেন এক সঙ্গী, হাওয়া রাদিয়াল্লাহু আনহু তাআলাকে। আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তাই খাও, সুখে থাকো। কিন্তু একটি গাছ আছে, তার কাছে যেও না, তা না হলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদিকে শয়তান, যাকে আদমকে সিজদা করতে বলা হয়েছিল, সে অহংকার করে অমান্য করেছিল। আর তখন থেকেই সে আদম ও তার বংশধরদের ধ্বংসের প্রতিজ্ঞা করেছে। শয়তান চুপিসারে জান্নাতে প্রবেশ করলো, ধোঁকা দিয়ে বলল, আদম, এই গাছের ফল খেলে তুমি হয়ে যাবে ফেরেশতার মতো, অথবা অমর হয়ে চিরকাল বেঁচে থাকবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া রাদিয়াল্লাহু আনহু তাআলা প্রথমে মানেননি, কিন্তু বারবার প্ররোচনার ফলে তারা ভুল করে গাছের ফল খেয়ে ফেললেন। ততক্ষণে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল। তারা জান্নাতের পাতা দিয়ে শরীর ঢাকতে লাগলেন। তাদের হৃদয়ে নেমে এলো অনুশোচনা। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের নিষেধ করিনি এই গাছ থেকে? আর বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা কেঁদে কেঁদে বললেন, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো, তাহলে আমরা তো নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, ক্ষমা করলেন, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন দুনিয়ায়। এই ঘটনা আমাদের শেখায়, ভুল করে ফেললেও ফিরে আসা যায় আল্লাহর দিকে। আল্লাহ ক্ষমাশীল।